বিডিআর বানাই, আমার বাচ্চারে আমি আর্মি বানাই, আমার বাচ্চারে আমি ম্যাজিস্ট্রেট বানাই, কোনো অসুবিধা নাই। কিন্তু কমপক্ষে আমার বাচ্চায় দিনের প্রাথমিক যে জ্ঞান যেগুলো আছে এইগুলা তার অর্জন করা লাগবো। নমাজ কিলা পড়া লাগে, রোজা কিলাখান রাখা লাগে, অজু কিলাখান করা লাগে, গোসল কিলাখান করা লাগে, এটা আমার বাচ্চায় শিকা লাগবো। এটা আমার বাচ্চা কিতা করা লাগবো, শিকা লাগবো। যদি আমার বাচ্চা ইকনাইন শিখে, যদি আমার বাচ্চা ইকনাইন শিখে, ম্যাজিস্ট্রেট হওয়ার বাদেও বাচ্চায় জানবো, মাদ্রাসার সিলেবাসর মাঝে পাইব। উস্তাদ হলে কইবা, বাবা তুমি যদি তোমার বাবার নেক আওলাদ হইতে হয় তাহলে জুম্মাবারে যাও, তোমার বাবার খবর জিয়ারত করো। বাচ্চা আপনার খবরের খান্দার যাইব, জিয়ারত করব। বাচ্চায় মাদ্রাসার মাঝে পড়িব, আর মাদ্রাসার মাঝে পড়ার কারণে বাচ্চায় শুনব। কোনো বাচ্চায় যদি মাগরিবর বাদে তার বাবার খবরের খান্দাত গিয়া একবার আল্লাহ কুমুত তাকাযুরু হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। শেষ পর্যন্ত এই যে সূরাটা আল্লাহ কুমুত তাকা সূরা, বাচ্চা যদি মাদ্রাসার মাঝে আয়, মাদ্রাসা তাইলে উস্তাদর কাছ থেকে জানবো, বাবার খবরের খান্দাত গিয়া মাগরিবর বাদে যদি আমি একবার আল্লাহ কুমুত তাকা সূরাটা পড়ি আর আমার বাবার খবরের মাঝে পৌঁছাইয়া দেই, আল্লাহ রাব্বুল আলামিনে একটা সূরার ফজিলতর বিনিময়ে 1000 আয়াত তিলাওয়াত করলে যেই সওয়াব, এই সওয়াব এই বাবার খবরের মাঝে পৌঁছাইয়া দিবা। তাহলে বাচ্চা এখানে জানা লাগবো না জানা লাগতো না? জানা লাগবো। আপনার বাচ্চারে আপনি ম্যাজিস্ট্রেট বানাইলা, আপনার বাচ্চারে আপনি আর্মি বানাইলা, আপনার বাচ্চারে আপনি বড় অফিসার বানাইলা, বাচ্চার দিনের কোনো জ্ঞান নাই। বাচ্চায় লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করব, রুজি করব, কিন্তু এই বাচ্চায় এই টাকাগুলা গানের মাঝে চালিব, খেলার মাঝে চালিব, অন্য হারাম খামর মাঝে চালিব। সেনে দুষ্ট তার নাই, দুষ্ট আপনার আর আমার। বাচ্চারে যদি আমি দিন শিকাইতাম তাহলে বাচ্চায় আমি মারা যাবার আমার নামে সিন্নি করলো অন্তে, আমার লাগিয়া বাচ্চায় খবরের খান্দাত গিয়া জিয়ারত করলো অন্তে। আমি শিকাইছি না না শিকানির কারণে বাচ্চায় কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করিয়া এর বাদেও বাচ্চায় খেলার তলে, গানের তলে, জুয়ার তলে, এই ধরনের আড্ডার তলে বাচ্চায় টাকাগুলা খরচ করে। মুআজ্জাজ হাজিরানে কেরাম, এর কারণে আমি আপনাদের সামনে যে আয়াতে করিমা পড়েছি, এই আয়াতে করিমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ দিতরা, তোমার তানোর বড় জমাত তাকিয়া, সারা গাঁও তাকিয়া, ছোট্ট একদল 12 আর 12 দিন শিকো, আর দিন শিকিয়া এর বাদে গ্রামের মাঝে যাও আর মানুষের গিয়া ওটা বুঝাও, তাহলে মানুষ জাহান্নাম তাকিয়া বাঁচিব। সারা আলিমার কথা আল্লাহ কইছেন নি না? কিছু মানুষের কথা কইছেন। আর বার হাদিস যেটা আপনাদের সামনে পড়েছি, হাদিসের মাঝে আল্লাহ নবী কয়, তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম। সব মুসলমান, বেটা হোক কা বেটি হোক কা, হরুতা হোক কা বুড়াতা হোক কা, জুয়ান হোক কা আর বুড়া হোক কা, সবর লাগি দিন শিকা ফরজ। আয়াতে আর হাদিসে বেশ কম ধরছে না? ধরছে। হাদিসের মাঝে কোয়া হইল সারার উপরে ফরজ, আর আয়াতের মাঝে কিতা কোয়া হইল কয়েকজন। বেশ কম হইল না? হইল না? দুইটা জিনিস আপনাদের সামনে আমি পড়েছি, একটা হাদিস পাঠ করছি, একটা আয়াত তিলাওয়াত করছি। কইছি দুইটার মাধ্যমে আমরা দিন, মাদ্রাসা ও তার আলোচনা করবো। তে পয়লা আমরা আয়াতও পাইলাম, আল্লাহ কইলা সারা গাঁও থাকি তুলা মানুষে কিতা করো আলিমো, সারা গাঁও থাকি তুলা মানুষে দিন শিখো। আর হাদিসও আল্লাহ নবী কয় সবে শিকা লাগবো। তাহলে দুইটার বেশ কম হইল না? হইল না? হইল। এই বেশ কমটা আমরা পয়লা বাঙ্গি, আর এর বাদে আমরা আগে দিয়ে আগুয়াই। বেশ কমটা বাঙ্গি। দিন শিকার স্তর হইল কি 3টা। দিন শিকার স্তর কয়টা? 3টা। দিন শিকার স্তর কয়টা? 3টা। মুখস্থ করুক। দিন শিকার স্তর কয়টা? 3টা। 1 নম্বর হইল কি প্রাথমিক স্তর। 1 নম্বর হইল কি প্রাথমিক স্তর, যেটা মানুষে না জানলে হে মুমিন হিসাবে চলাফেরা তার লাগি সম্ভব নাই। দিনের প্রাথমিক স্তর যেটা না জানলে হে মুমিন হিসাবে চলাফেরা করা সম্ভব নাই, এটা হইল কি প্রাথমিক স্তর। 2 নম্বর স্তর হইল কি যেটা হিকার কারণে হে শুধুমাত্র মুমিন হিসাবে চলব ইলা নাই, বরং কোরআন এবং হাদিসটা কিয়া মানুষেরও কিছু কথা অকল আলোচনা অকল হইতো পারবো। ওটা হইল কি 2 নম্বর স্তর। ওটা হইল কি কয় নম্বর স্তর? 2 নম্বর স্তর।
আর 3 নম্বর স্তর হইল কি ও স্তর শুধুমাত্র আলোচনা করব ইলা নাই, পৃথিবীর যত বড় সমস্যা হোক না কেনে কোরআন এবং হাদিস থেকে রিচার্জ করিয়া বার করিয়া মানুষরে দিতে পারবো, যেটা আমরা গাওয়ালি ভাষায় আমরা কই মুফতি সাহেব। গাওয়ালি ভাষায় কিতা কই মুফতি সাহেব। তাহলে দিনের স্তর হইল কি কয়টা? 3টা। প্রাথমিক স্তর সবর লাগি ফরজ, সবর লাগি ফরজ। আলিমুলামা ওয়া সারার লাগি ফরজ নাই, কিছু মানুষ হয়ে গেলেও হয়ে যায়। মুফতি ওয়া সারার লাগি ফরজ নাই, সারা উপজেলায় 8-10 জন 2-4 জন হয়ে গেলেও যথেষ্ট। বুঝছেন না? বুঝছেন না? তাহলে বোঝা গেল দিনের স্তর হইল কি 3টা, প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ স্তর। প্রাথমিক স্তরের যেই দিন আছে এই দিন শুধুমাত্র মসজিদের ইমাম সাহেব শিখলে হইতো না, আপনিও শিখা লাগবো। শুধুমাত্র জকিগঞ্জের মুফতি সাহেব শিখলে হইতো না, আপনার বাচ্চায়ও শিখা লাগবো। অবাক লাগা যায়, অবাক লাগা যায়, বাচ্চা সব কিছু জানে। এক বাচ্চা বাসও চালাইতে পারে, নোয়াও চালাইতে পারে, মোটর সাইকেলও চালাইতে পারে, আরো যতজাত খাম আছে সব কিছু বাচ্চায় পারে, কিন্তু কুলহু আল্লাহ সূরাটা শুদ্ধ করে কইতে পারে না। কুলহু আল্লাহ সূরাটা শুদ্ধ করে পড়িতে পারে না। পড়িব দেখবা একটা ওয়ামা উঠিছে, বেটায় সবটা পারে, এই হিসাবে মাদ্রাসার ওয়াজর আর নাইলে মসজিদের ওয়াজর গিয়া কইল হুজুর আমি তো সকলটা পারি, একটা কিরাত পড়িতাম বড় ওয়ামা দেখুয়া। মাইকটা দেবার বাদে আত লইতো, আত লইয়া কর কুলফু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওলা পড়েন না, পড়েন না। এই যে মাত্র 4টা আয়াতের একটা সূরা, যে সূরা একবার তিলাওয়াত করলে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়। কত গুরুত্বপূর্ণ সূরা না সূরা নাই? গুরুত্বপূর্ণ সূরা। একবার কোনো মানুষে কুলহু আল্লাহ সূরাটা যদি পড়ে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করলে যেই সওয়াব, ও সওয়াব আল্লাহ তার নামায় আমল দিলাই। ও কুলহু আল্লাহটা দেখো কোয়া শুধু একটা শব্দ, পয়লা শব্দ, সারাটা আমরা কইতাম আজকে সময় নাই। কুল বড় কাপ দি, কাপ লাম পেশ কুল, কুল হুয়াল্লাহু আহাদ। অর্থ হইল গীতা, হে নবী আপনি বলুন আল্লাহ একজন। কিন্তু হে বড় কাপ দি না পারিয়া ছোট কাপ দি পড়েছে কুল হুয়াল্লাহু আহাদ। শুধুমাত্র বেশ কম একটা কইতো আসলো বড় কাপ, কইছে ছোট কাপ। অর্থর মাঝে বেশ কম কিতা ধরছে দেখো কোয়া। নমাজও লাগিয়া যদি কোনো মানুষে বড় কাপ দি না পড়িয়া ছোট কাপ দি পড়ে কুলফু আল্লাহু আহাদ, তাহলে নমাজ কিতা হইল? অর্থ দাঁড়াইল ও নবী আপনি খাইলা কোয়া আল্লাহ একজন। কয়টা শব্দত বেশ কম করছে? কেমন বেশ কম করছে? খালি বড় আর সরু। কইতো আসলো বড় কাপ, কইছে ছোট কাপ। ও মাত্র বেশ কমটা করার কারণে অর্থ খানগিয়া দাঁড়াইছে ও নবী আপনি আল্লাহ একজন, আর ইনোর অর্থ দাঁড়াইছে ও নবী খাইলাও আপনি আল্লাহ একজন। নমাজ হইবনি? আপনার খবরের খান্দাত গিয়া সারা রাত যদি সূরা ইখলাস পড়ে, কুলহু আল্লাহ পড়ে আর সহি তরিকায় পড়িতে পারে না, তাহলে আপনার খবরও কোনো ফায়দা হইবনি, কোনো ফায়দা হইতো নাই। এর কারণে বাবা অকল, ভাই অকল, মা অকল, যারা রে আল্লাহ রব্বুল আলামিনে আওলাদ অকল দিছেন, এই আওলাদিগো আপনার নাই আমার নাই, এই আওলাদিগো আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে আমানত দিছে। আল্লাহ হকলরে আওলাদ দে না, যারেও আল্লাহ রব্বুল আলামিনে মায়া করেন তারেও আল্লাহ রব্বুল আলামিনে আওলাদ অকল দেন, তারেও আল্লাহ রব্বুল আলামিনে ধন সম্পদ দেন, তারেও আল্লাহ রব্বুল আলামিনে আওলাদ দখল দেন। হকলর খোবালো আওলাদ নাই। অনেক মানুষে গরু চিন্নি করে, অনেক মানুষে বড় বড় টেকা সকল মাদ্রাসা মসজিদও মানে, এর বাদেও আল্লাহ রব্বুল আলামিনে আওলাদ দখল দেন না। কিন্তু আমরারে আল্লাহ রব্বুল আলামিনে এই যে আমানত আমার ঘরের মাঝে দিছেন, একটা বাচ্চা, একটা ফুয়া, একটা ফুলি, আর নাইলে 2টা ফুয়া 2টা ফুলি আল্লাহ আমারে আমানত দিলা। এই আমানত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিনে হাসরের ময়দানও আপনারে আমারে জিকার করবা। হাসরের ময়দানও আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে জিকার করবা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন আমরা সব হইলাম কি জিম্মাদার, সব হইলাম কি আমরা জিম্মাদার। আর আমরা এই জিম্মার ব্যাপারে হাসরের ময়দানও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে জবাব দিহি লইবা। কিতা লইবা? জবাব দিহি লইবা। ও আব্দুল্লাহ, ও আব্দুর রহিম, ও আব্দুস সামাদ, ও আব্দুস সাত্তার, তোমার ঘরে আমি একটা ফুয়া দিছিলাম, তোমারে মুমিন বানাইয়া দিছিলাম, তোমার ঘরে আমি একটা বাচ্চা দিছিলাম। আমি তো তোমারে কইছি না তোমার বাচ্চা মুফতি বানাও, আমি তো তোমারে কইছি না তোমার বাচ্চা মুহাদ্দিস বানাও, আমি তো তোমারে কইছি না তোমার বাচ্চা দিয়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করো, আমি তো তোমার কাছে এইখান চাইয়ার না তোমার বাচ্চা দিয়ে একটা তাবলীগ জামাত কায়েম করো। আমি শুধুমাত্র ওখানটা চাইয়ার আমার যে আমানতটা তোমার ঘরে দিছিলাম, আমার যে হক যেগুলা আসলো, নমাজ যেগুলা আসলো, রোজা যেগুলা আসলো, ওগুলাটা তোমার বাচ্চারে তুমি সহি তরিকায় শিখাইতে পারলাই নি না পারলাই না।
আমি তো তোমার কাছে আর কোনটা চাইয়ার না, আমার আমানতর তুমি কিতা করছো। ও বাবা হলো, ভাই হলো, মা হল, আপনার বাচ্চারে আপনি স্কুলে পড়াক, কলেজে পড়াক, ভার্সিটিত পড়াক, কোনো অসুবিধা নাই, কিন্তু বাচ্চারে কমপক্ষে দিনের প্রাথমিক যে জ্ঞান যেগুলো আছে ওগুলা তা দেওয়া কোয়া। এক বাচ্চা আজব লাগে চাচার ঘরের ভাই চাচার ঘরের বোনের সামনে বারণি যাইজ দিনা যাইজ নাই, মাস্টার ফার্স্ট বাচ্চায় হইতে পারে না, ইগু আমার আপন চাচার ঘরের বই, ইগুর সামনে আমি বার হইলে কিতা হয়। ইগু আমার ফুফুর ঘরের বই, ফুফুর ঘরের বোনের সামনে বার হইলে কিতা হয়। আমার মামুর ঘরের বই, ইগুর সামনে বার হইতাম না, খার সামনে বার হইতাম। আমার তালের ঘরের বই, ইগুর সামনে বার হইতাম না, খার সামনে বার হইতাম। এই ধরনের মিজাজ আমরার বাচ্চাই তো রয়েছে, সেনে হয়েছে দিনের লগে সম্পর্ক নাই, দিনের লগে সম্পর্ক নাই, আর এর লাগিয়া দায়ী বাচ্চা নাই। আমি বাবা, আমি মা, আমি বাবা, আমি মায়ের লাগি দায়ী। আল্লাহ রাব্বুল আলামিনে এই বাচ্চাটা যেন আমানত আপনার উপরে দিয়ে দিয়া দিছিলা, আল্লাহ আমানত দেবার বাদে বাচ্চার ব্যাপারে আপনার কিতা হইয়া দিছিলা। এক নম্বর খোয়া আসলো, বাচ্চাটার ডান খাইনো আজান দেও, বাম খানো একামত দেও। কইছেন না, অনেক সময় তো আমরা আজান খান পর্যন্ত দিতাম পারি না। 2 নম্বর কথা আসলো, বাচ্চার আকিকা করো, বাচ্চার কিতা করো, আকিকা করো। আর 3 নম্বর কথা আসলো, বাচ্চার লাগে ইসলামী একটা নাম রাখো। আর 4 নম্বর কথা আসলো, বাচ্চারে দিন শিখাও। বেশ কইলাম না, এই 4টা কথা আমরা প্রত্যেকের লাগে জরুরি। 1 নম্বর, বাচ্চাটা আবার বাদে ডাইন খানো আজান, বাম খানো একামত। 2 নম্বর, বাচ্চাটার নাম ইসলামী নাম রাখা। আজকে দেখা যায় টিটু, মিটু, পল্টু, সল্টু, মুসলমান বাচ্চাইন্তর নাম বুঝা যায় না, মুসলমানের ফুয়া না ইন্দুর ফুয়া বুঝা যায় না নাম শুনিয়া এই মুসলমানের ফুয়ার মুসলমানই নাম হইতো। ইসলাম প্রিয় একটা নাম রাখতাম আর বাচ্চাটারে দিন শিখাইতাম। এটা হইল কি আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে ফরজ করে দিছে। অনেক সময় দেখা যায়, হুজুর আমার একজোড়া চিনি বলিয়া দেখুয়া, আর নাইলে একজোড়া তাবিজ দেখুয়া, কিতা হয়েছে বলেন, আমার আওলাদে আমার কথা শুনে না, বাচ্চাই আমার কথা শুনে না। তখন বাচ্চাই আপনার কথা শুনে না, আগে আপনি বাচ্চার কথা শুনছিলানি? বাচ্চাই যেন আপনার কথা শুনতো, এখান তো তার হক মা বাবার পাওয়ার তোলে, বাচ্চাই তোর বেহেস জান্নাত। এটা তো আমরা ওয়াজ করি, মিশা না, এটা তো হাসা। কিন্তু এর আগে আল্লাহ যে দায়িত্ব আপনার উপরে দিচ্ছিল আপনার বাচ্চার উপরে, আপনি এখান কতক্ষণ পালন করছো? এই বাচ্চাটার নামটা কিতা রাখছেন? এই বাচ্চাটার আকিকা করতে পারছেন নি? আকিকা করেন না, মানুষের নোয়াই করেন। আকিকা হুজুর আমার তৌফিক নাই, আকিকা পারিয়ান না, পারলে কুরবানির সময় করমু। আকিকা করতে সময় একটা ছাগলের দাম 4,000, 4,500, 5,000 হইলে একটা ছাগল পাওয়া যায়নি না? যায় না, যায়। এই 4-5,000 টাকা দিয়ে বেটায় তার ফুয়ার আকিকা করতে পারে না। ফুয়ার বয়স 22 বছর 30 বছর হইয়া আসছে, বেটার আর সুবিধা হয় না। আর ও বাচ্চার লাগি নোয়াই করতে সময় অন্তত পক্ষে 50 জন মানুষ দাবত দিছে, সব কুটুমকে, আত্মীয় স্বজন 50 জন মানুষ দাবত দিয়া নোয়াই যদি করে, এই নোয়াইত বাচ্চার কত টাকা খরচ গেছে? 5,000 টাকা হয়েছে নি? 5,000-এ শরীয়ত নোয়াই খান নাই, ওখান করে টাকা 20,000 খরচ করে এইখান পারে। আর শরীয়তে যেখান শিখাইয়া দিছে আকিকা করতো, এখান বেটায় পারে না, ওভাবে দে না। মুআজ্জাজ হাজিরানে কেরাম, এর কারণ হইল কি আমরা দিনটাকে হরাই। মূল মকসুদ হইল কি, এর কারণটা হইল কি আমরা কিতাটাকে হরাই, দিনটাকে হরাই। আপনি আপনার বাচ্চারে সূরা কিরাত গুণ শিখাইছেন না, নমাজের ফরজ কতটা, নমাজের ওয়াজিব কতটা বাচ্চায় জানে না। জনজার নমাজও গেছে, জনজার নমাজের নিয়ত জানে না, সারার দেখা দেখি ওলা হাত তুলছে। এর আগে তো সেইটা ঠিক করতো খেয়ালের লগে, আমি আর জনজার যাইনি, জনজার নমাজ শিখিতাম। যেদিন আপনি মরছেন এদিন তো হে যাবা লাগবো না, না গিয়া পারবো। বুঝছেন জানি আমার কথা? কোনো জনজাত হে যায় না, এর লাগে তার তো আর জনজার নমাজ শিকারও দরকার নাই। মা যেদিন মরছেন, বাবা যেদিন মরছেন, এদিন কিনা হে করে লেপুরিয়া হুতনো থাকবো না, হনো যাবা লাগবো। এখন এই সময় হে জনজা এখানে শিক্ষিত খার গেছ থাকি কান্দিত না, জনজার নমাজ শিক্ষিত নাই, জনজার নমাজ পাই না। বাচ্চাইতে জনজার নমাজ জানেন না, কিতাব পড়িত আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আল্লাহ, আচ্ছা কোন সুরত পাইলিল, সুবহানাকা আল্লাহুম্মা ওগো কোন সুরত পাইলিল, কিলা পড়িত এইখান তো আর জানে না। কিন্তু লাস্টর তাকবীর দেবার বাদে দেন আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা ওয়া মাজ্জিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া যাকিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান
যান ও দোয়া আপনার বাচ্চারে গিয়া জিকার করবা। আপনার বাচ্চা আইয়েত পড়ে বিয়েত পড়ে, ও বাবা খোয়া যায় না, আমি তো মরি দিতাম পারমু, জনজার নমাজও লাস্টর তকবির দেবার বাদে যে দোয়া যে গু পড়িতে ওগুতা খৌ চাইন, আপনার আইয়ে বিয়ের হরুতাই শুদ্ধ করি এই দোয়াটা হইতে পারতো নাই। এর উল্টা আকুয়া নুরানি মাদ্রাসার শিশু শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, ছোট ছোট বাচ্চাই 6 বছর 8 বছর 10 বছরের বাচ্চাই উবা করিয়া জিকার করবা, বাবা জনজার নমাজের দোয়াটা খ। হে কইব বাবা জনজার নমাজের দোয়া কইতাম, বেটার কইতাম না বেটির কইতাম। বলেন ঠিক আছে বুঝবাইলাম, বেটা বেটি সমান। ফুয়ার কইতাম না ফুলির কইতাম, জোয়ানোর কইতাম না বুলার কইতাম। আপনারে জিকার করব, আপনার বাচ্চারে গিয়া কইবা জনজার দোয়াটা খ। কইব বাবা আমি তো জানি না। আর নুরানি মাদ্রাসার বাচ্চারে আইয়া যদিন কই বাবা জনজার দোয়াটা খ, হে কইব বড় মানুষের কইতাম না হরুতার কইতাম। বলেন হরুতার খ। বলেন হরুতার হইলে ফুয়ার কইতাম না ফুলির কইতাম। ওলা জিকার করব, হে বড় মানুষেরও পায়, হরুতারও পায়, ফুয়ারও পায়, ফুলিরও পায়। এর লাগে আমার অনুরোধ হইল সব কিছু আমার বাচ্চারে শিখাইলাম, খেনে আমার বাচ্চায় আমার জনজা কান করতে পারে না, ইকানটা খেনে শিখাইলাম না। মাদ্রাসার মুহতামিম সাহেব, মসজিদের ইমাম সাহেব, ডাক্তার অকল উসমানীত রাকিব আলীত ইতাত গেছেন নি কোনোদিন? দেখছেন প্রতিদিন কত মরা অকল বারোই না। আমরা জেলা রুগী অকল যাই, আমরা দেখতে কষ্ট লাগেনি না লাগে না? কিন্তু ইনো নার্স আর ডাক্তার যেটা আছেন তার কোনো কষ্ট লাগেনি, খেনে লাগে না। তারা সামনে তো প্রতিদিন অহরহ মানুষ মররা আর যাইরা। একটা অ্যাক্সিডেন্টের রুগী দুদিন আমরা দেখি খল্লাও বাইদি ফারি গেছে, চৌকো বাইদি উল্টি গেছে, আমরা ডরাই। তারা এটা দেখলে ডরায়নি। আপনি আমি দেখলে 1 মাস খাওয়া উবা বন্ধ হয়ে যায়, কিন্তু তারা দেখলে ডরায়নি না। কেন ডরায় না? তার অভ্যাস হয়ে গেছে দেখতে দেখতে। মুআজ্জাজ হাজিরানে কেরাম বুঝাইতাম চাইছি, মসজিদের ইমাম সাহেব আপনার জনাজার নামাজ পড়াইতা, মসজিদের ইমাম সাহেব আপনারে খবর রাখতা, মসজিদের ইমাম সাহেব আপনার কাফন ফিন্দাইতা, মসজিদের ইমাম সাহেব আপনারে গোসল দেওয়াইতা। মসজিদের ইমাম সাহেবের তো অভ্যাস হয়ে গেছে প্রতিদিন 2 জন 1 জন মানুষের গোসল দেওয়ানি লাগে, প্রতিদিন 2 জন 1 জনের কাফন ফিন্দানি লাগে, প্রতিদিন 2 জন 1 জনের জনাজার নামাজ পড়ানি লাগে। এর কারণে মসজিদের ইমাম সাহেবের মন ইলা দুর্বল হয় না। আপনার বাচ্চায় যদি জনাজার নামাজ জানতো, আপনার বাচ্চায় যদি গোসল খান দেওয়ানি জানতো, আপনার বাচ্চায় যদি কাফন খান ফিন্দানি জানতো, আপনার বাচ্চায় একদিকে আপনারে গোসল দিল অন্তে আর একদিকে জোর জোরাইয়া তার চকুর পানি পড়লো অন্তে, মনে হইল অন্তে হাই রে হাই, ও বাবাই খান্ত করি লইয়া আমারে ঘুরিলা, ও বাবাই মেহনত করিয়া রুজি রোজগার করি আমারে খাবাইলা, ও বাবাই সারাটা দিন মেহনত করছেন আমারে খাবাইবার লাগি। আইজ আমার বাবা খালি এখান খাটোর মাঝে ফুটনো আর আমি গোসল দেবাই আর বাবাই লড়াচড়া করতে পাররা না, ওটা মনে হইল অন্তে আর চৌকে দি খালি পানি পড়লো অন্তে আর আল্লাহর কাছে কইল অন্তে, ওগো আল্লাহ, ওগো মাহবুদ আমার বাবারে মাফ করিয়া দেও, ওগো আল্লাহ আমার বাবারে মাফ করিয়া দেও। আর কোনো মানুষের চকুর পানি পড়ে আর এই হাল্লো তো আল্লাহর দরবারে কুন্তা কইলে আল্লাহ ফিরাইয়া দেন না। এই বাচ্চায় যদি গোসল দেবা জানতো, আপনার গোসল খানা থামাইয়া গোসল দিতে, তার চকুর পানি বার হইল অন্তে, আপনার লাগি দোয়া করলো অন্তে, আল্লাহ রব্বুল আলামিনে গোসল খানার থাকা অবস্থায় আপনারে মাফ করিয়া দিলাইবা। মসজিদের ইমাম সাহেব প্রতিদিন জনাজার নামাজ পড়াইরা। আগে কইছিলাম ডাক্তার আর নার্স সকলে তারা দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, এখন আর দুঃখ লাগে না। মসজিদের ইমাম সাহেব তো মুহল্লাত আইজ এইন মোররা, খাইল হেইন মোররা, ফরু হমুক মোররা, দুমচেও তো জনাজার নামাজ পড়াইরা, আল্লাহু আকবার কইরা সানা পড়িরা, আল্লাহুম্মা সাল্লি আলা বারিকালা, আল্লাহুম্মা আগফিরলি হাইয়িনা মাইয়িতিনা পড়িয়া সালাম ফিরাইরা। কিন্তু আপনার ফুয়ায় যদি আপনারে সামনে লইয়া, আপনার বাচ্চায় যদি আপনারে সামনে লইয়া যেই সময় আল্লাহু আকবার হইব, তার বুক ফাটি দিব, তার কলিজা ফাটি দিব, যেই সময় দুয়ার মাঝে লাগবো আর কইব আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়িবিনা, এই ধরনের দোয়া কল পড়িব আর তার ভিতরে খালি আপাল দিব, ভিতরে খালি আউলাইব, আল্লাহর কাছে চাইব, গো আল্লাহ তোমার কাছে আর কোনটা চাইয়ান না, আজকের দিন আমার বাবারে সাদা কাপড় বিন্দাইয়া 8 পাও বান্ধিয়া বাবারে আনিয়া সামনে হাজির করিয়া তোমার দরবারে সওয়াল করিয়া, গো আল্লাহ আমার বাবারে তুমি মাফ খান করিয়া দিলাও। আল্লাহ রব্বুল আলামিনে আপনারে খবর থেকে নিয়ে হাসর পর্যন্ত যত গাট বলা আছে সারা গাটো আসানির মুআমালা করিলিবা। কাম করা লাগবো কয়টা? মাত্র একটা কাম করুক, দিন শিকাওক, মাত্র একটা কাম করুক, কিতা করুক, দিন শিকাওক। চাবকল আপনার যদি উদাহরণ দিতে সময় কষ্ট লাগে না, বুঝাইতে অসুবিধা হয় না। আপনারা মনে করেন খালি জনজা পড়াইতে আলিম বানানি লাগে নি। আমরা সিরাজপাড়ার খানি চাবর ভুয়া আলী আশরাফ চিনইননি, বিচারা কিতা আলিম না ডাক্তার? কিতা ডাক্তার আলী আশরাফ সিরাজপাড়ার খানি চাবর ভুয়া।
মৌলানা ডাক্তার, বেটা ডাক্তার, তার বেটার জনতার নমাজ কিতাব মেসাব দিয়ে পড়াইছে না, হে বেটাই পড়েছে। তো ডাক্তার হইলে জনতার নমাজ শিখা যায় না নি? পুলিশ হইলে শিখা যায় না নি? সব করা যায়, সব পাওয়া যায়। মূল্য শিকাই কোয়া, ও নুরানি মাদ্রাসাত ভর্তি করুক কোয়া, মূল্য শিকাই কোয়া। আর এখন বর্তমানকুর যে পরিস্থিতি আইছে, 3 পর্যন্ত তো কোনো পরীক্ষাও নাই। 5 যেন সমাপনী যেটা আছে এটাও উঠাই নিছে। আগে তো আপনার আর এক দুঃখ আসলো, আমার ফুয়ায় যদি ফাইসালা ফাইস না করে তো এইটো কিলা ভর্তি করবো, মেট্রিক কিলা দেবাইমু। এখন তো ঈদ দরবার শেষ হয়ে গেছে, এর কারণে ওবাই থাকি ফিরিয়া কমপক্ষে নুরানি 3য় পর্যন্ত আপনি নুরানি মাদ্রাসাত বাচ্চাটারে পড়ক কর। বলেন আপনি ক্যানভাস কররানি, ক্যানভাস করিয়ার তো কোনো ফায়দা নাই। কারণ একটা বাচ্চা যদি কোনো নুরানি মাদ্রাসাত আয় তে হে মাসও কিতা 1000 করে দিবনি, 2000 দিবনি, 500 দিবনি। কোনো বাচ্চা তোর কাছে এই টাকা লওয়া হয়নি, লওয়া হয় না, লওয়া হয় না। এর বাদেও আমরা যেন আপনার তোর ফাউত ধরি আর এত ধরি, কিতার লাগি ধরি। আপনাইতে জানোই প্রায় ইমাম সাহেব বলে কুতবার মাঝে একটা হাদিস পড়েন, ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া। পড়েন না, পড়েন না? উলামায়ে কেরাম হল খার ওয়ারিস, নবীর ওয়ারিস। খার ওয়ারিস? নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস মানে নবীর টাকা পয়সা যেটা আছে ওটা বাটিয়া নিবার নি না, নবী যেটা খাম করছেন দিনের লাগি ওটা করবার লাগি ওয়ারিস বানাইয়া তুইয়া গেছেন। উলামায়ে কেরাম হলরে এই যে নবী যে লেখান উম্মত হলর ফিকিরও সবসময় থাকতা, কি লেখান দিনও আনা যায়। উলামায়ে কেরাম হলর লেখান সবসময় ফিকির থাকে একটা মুসলমান বাচ্চারে মুসলমানি শিখানি, একটা বাচ্চারে দিনের মাঝে আনা, ও ফিকির ও চেতনা থাকে। আর নাইলে আপনার বাচ্চা যদি একটা মাদ্রাসা তাইয়া যদি ভর্তি হয়, একটার পিছনে মাসও বছরও কমপক্ষে 10 থেকে 15,000 টাকা খরচ নি না, খরচ নাই। এগু যদি কম হয় তে মহতমিম সাহেবের মাথাটা চুয়া পাতলা থাকবো নি না? থাকতো না, পাতলা থাকবো। এর বাদেও আমরা কেনে কই আপনার বাচ্চাটাই দিন শিখুক। আপনার বাচ্চা যদি দিন শিখে আপনারও ফায়দা, আমরারও ফায়দা। কারণ গোটা জাতির লাগি ফায়দা। যেন যাইব শুদ্ধ করে নমাজ পড়িব, এই নমাজের সব সবে পাইব। যেন যাইব শুদ্ধ করে তিলাওয়াত করব, এই তিলাওয়াতের সব সবে পাইব। এর লাগি মুআজ্জাজ হাজিরানে কেরাম আপনার কাছে আমরা অনুরোধ হইল গিয়া কমপক্ষে আপনার বাচ্চারে নুরানি 3য় পর্যন্ত আপনি মক্তব পর্যায়ের দিন যেগুলো আছে ওগুলা তা শিক্ষক। আর নাইলে উপায় নাই, উপায় নাই। কোরআন শরীফের আয়াত প্রায় সময় আমি কই 22 নম্বর পারা আপনারা বার করুক সূরা আহজাব। সূরা আহজাব 22 নম্বর পারা আপনি বার করুক। আপনি বড় মাদ্রাসার এক মুহাদ্দিস, আপনি তো আর নাইলে আপনি তবলিগের এক আমির, আর নাইলে আপনি বড় এক ওলি। আপনার একবারে হজও আছে, নমাজও আছে, রোজাও আছে, অজু আছে, গোসলও আছে, সবটা আছে। আপনার বাচ্চায় তিলাওয়াত জানে না, আপনার বাচ্চায় নমাজ জানে না, আপনার বাচ্চায় রোজা জানে না, আপনার বাচ্চায় হালাল হারাম জানে না। আপনি বড় মাদ্রাসার মুহাদ্দিসে কোনো কামও লাগতো না, আপনি অলি ওয়াই কোনো কামও লাগতো না, আপনি তবলিগের আমির হইয়া কোনো কামও লাগতো না, আপনি মসজিদের ইমাম হইয়া কোনো কামও লাগতো না। সেনে কোরআন শরীফ মেলক সূরা আহজাব দেখো আল্লাহ রাব্বুল আলামিন কিতা কয়, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় আপনি মসজিদের ইমাম সাহেব, আপনি এক মাদ্রাসার মুহতামিম সাহেব, আর নাইলে আপনি তবলিগের আমির সাহেব, আপনার বাচ্চায় নমাজ জানে না, নমাজ পড়িছে না, আপনার বাচ্চায় রোজা জানে না, আপনার বাচ্চায় রোজা রাখছে না। এর কারণে হাসরের ময়দানে বাচ্চাটা হয়ে গেছে জাহান্নামী। বাচ্চা কি তো হয়েছে জাহান্নামী, যেই সময় তার ব্যাপারে জাহান্নামের ফয়সালা করা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কয় কোরআন শরীফের মধ্যে বাচ্চায় ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ওগো আল্লাহ, আমার বাবা তো তবলিগের আমির আসলা, আমার বাবা তো মসজিদের ইমাম আসলা, আমার বাবা মাদ্রাসার মুহাদ্দিস আসলা, আর নাইলে আমার বাবা এলাকার মুরব্বী আসলা, আমার বাবা তাই নমাজ পড়ি তাই কান বুঝবাইলা, তাই দিনের উপরে তাক তাই কান বুঝবাইলা। ওগো আল্লাহ, আমার বাবাই আমার মা আমারে দিন শিখাইছই না, নমাজ কিলা পড়ে নিকান জানাইছই না, রোজা কিলা রাখই নিকান জানাইছই না, খার সামনে বারণি হালাল আর খার সামনে বারণি হারাম ইকান শিখাইছই না। এর কারণে আল্লাহ আমি জাহান্নামে যাবা লাগে। তার মানে বাচ্চা খার বিরুদ্ধে নালিশ দের, বাপর বিরুদ্ধে নালিশ দের, মার বিরুদ্ধে নালিশ দের, ভাইয়ের বিরুদ্ধে নালিশ দের। এই নালিশ দেওয়ার কারণে আল্লাহ বাচ্চারে শাড়ি দিবানি ছাড়তা নাই। যেই সময় বাচ্চায় কোনো সুরতে ছাড় পায় না, আল্লাহর দরবারে বাদর আয়াত আল্লাহ কিতা কইন বাচ্চায় কয় রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব
ওয়ালাআনহুম লা'নান কাবীরা। ওগো আল্লাহ, আমি যদি জাহান্নামের আগুনের মাঝে জ্বলা লাগে, আমি যদি জাহান্নামের আগুনের যাবাও লাগে, তাহলে আল্লাহ আমি খুশ হইমু, আমার জানখারে আরাম পাইব। আমার যেই বাবাই আমারে দিন শিকাইছইন না, যেই বাবাই আমারে শরীয়ত বুঝাইছইন না, যেই মা আমারে দিন শিকাইছইন না, যেই ভাই আমারে দিন শিকাইছইন না, আমারে যে আযাব দিবাই, আমার বাবারে, আমার মারে, আমার বড় হলরে, আমার তাকি ডাবুল আযাব খান দেও, এর বাদে আমারে জাহান্নামের মাঝে ছাড়ো। কার কথা? আমার কথা নেই। কার কথা? আল্লাহর কথা। দুদিন বিশ্বাস হয় না, কোরআন শরীফ মেলকুয়া সরাসরি হইব। একটা ভুল করার কারণে বাচ্চারে খাবাইতে কম খাবাইছইন না, ফিন্দাইতে কম ফিন্দাইছইন না, মায়া করতে কম করছইন না, সব কিছু করছইন, কিন্তু ভুল করছইন মাত্র একটা। এই ভুলটার নাম হইল কি? বাচ্চারে দিন শিকাইছইন না। তাহলে আমরা বাচ্চান করে দিন শিকাইমু তো ইনশাল্লাহ, দিন শিকাইমু তো ইনশাল্লাহ। সাবকল এই মাদ্রাসার মাঝে বাচ্চাইন দিয়া সহযোগিতা করতাম, যে খালি কানোর মাঝে নাই, যেন জেনের মাঝে আসি, জার্জিরি এরিয়ার মাঝে মক্তব মাদ্রাসা যেটা আছে, ও তার বাচ্চাগু হুজুরগুলোর আতনিয়া তুলিয়া দেয় আর দিয়া কয়, আমার এই বাচ্চাটা আল্লাহ আমারে আমানত দিছিলা, আমার আমানত আপনারা তো আমি তুলি দিলাম, ও গুতার আমানত জেলা আমি রক্ষা করতাম পারি, ও ব্যবস্থা খান করুক। হুজুরে আপনার বাচ্চারে দিন শিকাইবা, হুজুরে আপনার বাচ্চারে কিতা শিকাইবা? দিন শিকাইবা। ফার্মু তো আমরা সবে ইনশাল্লাহ, ফার্মু তো ইনশাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমরা সবরে তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজিরানে কেরাম, দোয়া হইব। আর দোয়ার আগে যেহেতু আমরা একবারে নমাজের সময় নিকটবর্তী হয়ে গেছে, দোয়ার আগে দোয়া কবুল হওয়ার লাগি আসরের বাদ সময় আছে, আরও একটা শর্ত হইল কি? সদকা খয়রাত করা। এর লাগি আমরা অনুরোধ করমু, এই মাদ্রাসার লাগি যেন যত পারি আমরা ওয়াদা করি, 1000 টাকা, 500 টাকা, 100 টাকা আল্লাহর নবীর ঘরের মাঝে আমরা ওয়াদা করি, যেন যত পারি প্রত্যেকে শরীক হই, আর এর বাদে দোয়া হয়ে যাব। ওয়াদা করি, নগদ থাকলে নগদ দেই, নগদ না থাকলে আমরা ওয়াদা করতাম পারি, 500 পারি, 1000 পারি, 100 পারি, প্রত্যেকে আমরা নামটা লেখাই আর ওয়াদা করি। সর্বপ্রথম একজন আল্লাহর বন্দা বলেন, আমি এই আল্লাহর নবীর বাগানো দিনর লাগি আমি ও টাকা গুনতা দিমু, আল্লাহ আমার মুর্দেগা নকলরে মাফ করি দিতা। একজন আল্লাহর বন্দা দেখি ফয়লা, যত পারবেন একজন আল্লাহর বন্দা। আলহামদুলিল্লাহ, আমরা ব্রাহ্মণ গামর আব্দুল মুকিদ চাচা নগদ দিলাইরা সাবকল সবে আমরা ওলা তুলা তুলা ওয়াদা করি, আর নাইলে নগদ দেই জেলা পারি করে, আর দোয়া হয়ে যাব 2-4 মিনিটের ভিতরে। ও আরো আল্লাহর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. ولأساتذتنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولأولادنا ولذرياتنا ولمن أوصانا بالدعاء ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. أرحم الراحمين يا الله আমরা মাফ করে দাও, আমরা মাই বাবারে মাফ করে দাও ইয়া আল্লাহ। আমরা যেই কথাগুলা কইলাম আর শুনলাম এর উপরে আমরা আমল করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ। এই গ্রামের নয়া পুরানা সমস্ত মুর্দেগানগুলোরে মাফ করে দাও ইয়া আল্লাহ। দীর্ঘদিন থেকে এই মাহফিলের মাঝে আসা যাওয়া করি রে ভাই ইয়া আল্লাহ। অনেক মানুষের পাইছিলাম আজকে কবরের বাসিন্দা ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা আজকের উত্তর সব খানাইন তানিয়া তার খবরের মাঝে পৌঁছাই দাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসা খানদারে কবুল আর মঞ্জুর ফরমাও। যত মানুষে যত ধরনের সাহায্য সহযোগিতা করতে আছেন তারে কবুল আর মঞ্জুর ফরমাও। আর রহমান রাহিমিন ইয়া আল্লাহ আমরা খে কোন গাট আটকে রয়েছে তোমার জানা আছে। আমরার গাট হলের উদ্ধার করে দাও, আমরার পেরেশানি আল্লাহর পেরেশানিরে দূর করে দাও, আমরার অভাবী আল্লাহর অভাবরে দূর করে দাও ইয়া আর রহমান রাহিমিন। আমরার আসমান জমিনি সব ধরনের বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আমরার মার খানদান, বাবার খানদান, দাদা দাদির খানদান, নানা নানির খানদান, উস্তাদ অগলর খানদান, হৌর হরির খানদান, আত্মীয় স্বজন অগলর খানদানের সমস্ত মুর্দেগান অগলরে মাফ করে দাও আর রহমান রাহিমিন ইয়া আল্লাহ। আমরা অনেক আওলাদ ওগুলা শুনতে পাই ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমরা আওলাদ নিয়ামত কল দিয়া মালামাল করছো রে ভাই আল্লাহ। ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আমরার আওলাদ ওগুলোরে বেখামায়া বানাইও না। আমরার গুনার কারণে আমরার আওলাদ ওগুলোরে মানুষের দুয়ারের সাইল বানাইও।
আমরার গুনার কারণে হাসরের ময়দানে আমরার আওলাদ বলে আমরার বিরুদ্ধে নালিশ করনেওয়ালা বানাইও না। আমরার গুনার কারণে আমরা কেউ সুরের বাবা বানাইও না, ডাকাইতর বাবা বানাইও না, মদকুরের বাবা বানাইও না। ইয়া আল্লাহ, আমরার গুনার কারণে আমরা কেউ গাঞ্জুলির বাবা বানাইও না। আমরার গুনার কারণে আমরা আওলাদ বলে বাদশার গোলামি করাইও না। আমরার গুনার কারণে ইয়া আল্লাহ আমরার হাওয়ালা করিও না। আমরার গুনার কারণে দুনিয়া করে তো কোনো ঘাটো আমরা আটকাইয়া রাখিও না। আমরার গুনার কারণে আমরা দিনটাকে হরাইয়া রাখিও না। সর্বাবস্থায় দিনের লগে আল্লাহ আমরা জুড়িয়া থাকার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, আনে ওয়ালা বিশ্ব ইস্তেমারে কবুল আর মঞ্জুর ফরমাও। এই বিশ্ব ইস্তেমারে জরিয়া বানাইয়া গোটা বিশ্বের মাঝে শান্তির খবরে চালু করে দাও। আল্লাহ, যারা বাইন ইস্তেমার মাঝে যাইতা নিয়ত করছেন, ইয়া আল্লাহ রাস্তাঘাট খান যাইবার মতো তৌফিক দান ফরমাও। আসমান জমিন সব ধরনের বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আর আমার রাহিমিন আমরার নাম ধরে ধরে তোমার হাবিবের দরবারে বেহাত দুরুদ আর সালাম হাদিয়া পৌঁছাই দাও। মায়ার নবীর তুফাইলার বরকতে আমরার দুয়ারে কবুল করিলাও। মিন্না সাল ওয়া মিনকাল কবুল ওয়া নুফাউযু উমুরানা ইলা আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।